আমি যখন ছোট ছিলাম তখনও আমরা ঠিক জানুয়ারি মাসের 1 তারিখের জন্য অপেক্ষা করতাম। নতুন জুতা, নতুন ড্রেস আর নতুন ব্যাগ নিয়ে স্কুলে চলে যাইতাম, ব্যাগ ভর্তি করে নতুন বই নিয়ে আসবো বলে। সেই নতুন বইয়ের গানের কথা কি আপনাদের মনে আছে? আমার কিন্তু খুব মনে পড়ে। কি সুন্দর না ছিল সেই গান। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিহাল বের হয়ে গিয়েছি নিহালের স্কুল ড্রেস কিনবো। এদিকে আমার বান্ধবীও আসতেছে, তার জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমরা এদিকে কৃষি মার্কেট ঘোরাঘুরি করতেছিলাম। আমরা চাইছিলাম যে এখানে কিছুটা সময় শেষ হওয়ার পরে আমরা অ্যাপেক্সে গিয়ে দাঁড়াবো, কারণ ওইখানে আমার বান্ধবী আসবে। এদিকে আমার বর খুব আবদার করতেছে এবারে শীতে নাকি তাকে আমি চিতই পিঠা খাওয়াচ্ছি না। চোখের সামনে চিতই পিঠার এই খোলাটা পড়ে গেল, আর সাথে সাথেই কিনে ফেললাম। মাত্র 60 টাকায় এই খোলাটা কিনছি। গ্রামে যখন আম্মারা চিতই পিঠা বানাতো তখন দেখতাম হুটহাট খোলা ভেঙে যেত, কিন্তু এই খোলাগুলো এতটাই মজবুত যে একটা বছর অনায়াসে কাটানো যায়, ভাঙে না সহজে। এটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় এই খোলাটা দিয়ে এবারে শীতে আমি পিঠা খেয়ে ফেলতে পারবো। ফাইনালি আমরা অ্যাপেক্সের সামনে চলে আসছি, আর এখানে আমার বান্ধবীর সাথে দেখা হবে। আমি নিহাল এখানে সুন্দর সিনারি দেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছি। আমি মনে মনে আমার বান্ধবীকে মিস করতেছি যে ও আসলে ও সহ এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। ইতিমধ্যে আমাকে ফোন দিয়ে ফেলছে। আমাদের সুন্দর সময় কাটতেছে, আর সন্ধ্যের এই টাইমটা অনেক বেশি ভালো লাগে আমার, বিশেষ করে শীতের এই সিজনে। এখানে ক্রিসমাস উপলক্ষে ওরা সুন্দর করে অ্যাপেক্স শোরুমটা সাজিয়েছে। আমরা একটু ভিতরেও হাঁটাচলা করে আসলাম, আর আজকে আমরা খুব বেশি সময় এখানে নষ্টও করব না। ফাইনালি চলে আসছে আমার বান্ধবী, আর এ হচ্ছে আমার বান্ধবীর ছেলে, মানে আমার ছেলের বন্ধু। তাদের অনেক বেশি মিল। এখান থেকে আমরা ওদেরকে কাজ সেরে নিয়ে যাব একটা রেস্টুরেন্টে। আজকে সেখানে গিয়ে আমরা বসে কিছুটা সময় স্পেন্ড করব। যাই হোক, তারপর আমরা খুব দ্রুত চলে যাচ্ছি ওদের হচ্ছে স্কুল ড্রেস কেনার জন্য। গত বছর আমি নিহালের ড্রেস অর্ডার দিয়ে বানিয়েছিলাম, বাট এবার সিদ্ধান্ত নিয়েছি কোনো ড্রেস আর বানাবো না, এখান থেকে রেডিমেড ড্রেসগুলোই কিনে নিব। আমি যখন গত বছর 6 মাস পরে ওর জন্য রেডিমেড ড্রেস কিনে নিই, আর দেখলাম যে বানানোর চাইতে রেডিমেড ড্রেসগুলোই ওর খুব ভালো হয়েছে এবং সেগুলো টেকসই বটে। ওদের এবার স্কুল ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল সাদা শার্ট, এখন হয়ে গেছে নীল শার্ট। সাদা শার্ট আমার অনেক বেশি পছন্দের ছিল, বাট নীল শার্টটা আমার খুব বেশি ভালো লাগছে না। তবে আমার কাজের প্যারা কমে গেছে। আমার মনে হয় নীল শার্টে খুব বেশি ময়লা হবে না। যদিও সাদা শার্ট প্রতিদিনই পরিষ্কার করা লাগতো, তারপরেও পরিষ্কার মনে হতো না। আমাদের প্রায় ড্রেস কিনা শেষ, এখন আমরা চলে যাব। আর পরের ভিডিওতে আসবে আমরা এরপরে কি করছিলাম, কোথায় গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ।